खबर हुगली से है। चंदननगर के रविंद्र भवन परिसर में ज्योतिन्द्र नाथ सभाघर के निचले तल में चित्रकार रविंद्र नाथ ठाकुर के कला विरासत पर एक प्रदर्शनी शुक्रवार को शुरू हुई। ये प्रदर्शनी 31 अगस्त तक चलेगी। इसका उद्घाटन राज्य चारुकला परिषद के उपदेष्टा मंडली के सदस्य भास्कर विमल कुंडू ने किया। इस अवसर पर परिषद के सदस्य सुमन खामरू, प्रदीप मित्र, हारिद बसु, चंदन नगर निगम के मेयर राम चक्रवर्ती, डिप्टी मेयर अमित अग्रवाल उर्फ मुन्ना उपस्थित थे। इस अवसर पर विमल कुंडू ने रविंद्र नाथ ठाकुर कौन थे, इनका परिचय दिया और बताया कि जिस तरह से फिल्म जगत पर चर्चा होती है, उसी तरह चित्रकला के ऊपर कोई चर्चा नहीं होती। इसके लिए मीडिया कर्मी को आगे आना पड़ेगा। राम चक्रवर्ती ने कहा कि राज्य के मंत्री इंद्रनील सेन के प्रयास से इस प्रदर्शनी का आयोजन हुआ है। चंदननगर से रविंद्र नाथ ठाकुर का गहरा रिश्ता था। वह यहाँ हमेशा आते जाते थे, लेकिन रविंद्र नाथ ठाकुर का आना जाना हुगली जिले के कन्नौगर से था। वह बहुत बड़े कलाकार थे। আমরা এখানে পরিবেশন করতে পারছি এবং এটা 31 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে। এটা দেখুন, আমরা চন্দ্রনগরের মানুষ আমরা গর্বিত এই জন্যই বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমরা হয়তো জেনেছি, পড়েছি যতটুকু, এবং আমাদের জেলার মধ্যেই কন্যগরে তার কর্মস্থলও একটা ছিল, আমরা সেটাও আমরা জেনেছি। বহুদিন সেটা অবহেলিত ছিল। বর্তমানে আমাদের সরকার আসার পর সেটা বিস্তৃত আকার ধারণ করেছে, সেটা নবরূপে নবভাবে সেটা তৈরি হয়েছে। সেই চারুকলা একাডেমির আমাদের সমস্ত যারা আধিকারিকরা আছে প্রত্যেকেই বলি, এবং আমাদের চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের সমস্ত জনপ্রতিনিধি আছেন এখানে উপস্থিত। আমরা শহরবাসী হিসেবে আমরা মনে করি যে দেখুন, আমি এর আগে একটা অনুষ্ঠানে বলছিলাম যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে প্রদর্শনী আজকে শুরু হলো, আমি মনে করি মানে এত সুন্দর। আমরা অবনীন্দ্রনাথের ছবি বইতে দেখি, অনেকে নাম শুনেছে, অবনীন্দ্রনাথ কি করে জানে না। যে এই প্রদর্শনীটা যদি তারা দেখে, তারা অবনীন্দ্রনাথ সম্বন্ধে শুধু শিল্প গুরু নয়, এবং তার ছবির সম্বন্ধে সাধারণ লোকের দোষ নয়। আমরা যতটা সিনেমা, নাটক, গানকে নিয়ে মাতামাতি করি, চিত্রশিল্প, ভাস্কর্যের নিয়ে ততটা মাতামাতি করি না, মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই না। আজকে এই যে আমি বলবো ভাগ্যবান চন্দ্রনগরের মানুষরা, আজকে অবনীন্দ্রনাথের এত ছবি, এত চমৎকার প্রিন্ট, এগুলো সবই প্রিন্ট, অরিজিনাল নয়, কিন্তু অরিজিনাল থেকে কোনো অংশে কম নয়। বরঞ্চ অবনীন্দ্রনাথের যে ছোট মাপের ছবিটাকে বড় করে যে চমৎকার একটা জায়গায় নিয়ে এসছে, তার সম্পূর্ণ বাঁধানো, তার গ্যালারি, ছবি দেখার একটা পরিবেশও থাকে, যেখানে সব জায়গায় ওই রামকৃষ্ণ বলেছিলেন হাটের মাঝে দই জমে না, সেরকম ছবিরও একটা পরিবেশ আছে, যেখানে ছবি ঝুলবে, তার পারিপার্শ্বিক পরিবেশটা একটা দেখা, যে দর্শক তাকে উপলব্ধি বা তাকে অনুপ্রাণিত করবে। আমার মনে হয় এইখানে প্রত্যেকটা ছবির সামনে দাঁড়িয়ে যেমন সুন্দর আলো, তেমন সুন্দর গ্যালারির পরিবেশ, যেমন সুন্দর গ্যালারির রং, সব মিলিয়ে এই অবনীন্দ্রনাথের ছবিগুলো যদি দেখেন, এবং আপনারাও যদি, আমি যে এতগুলো কথা বলছি, আমি একজন শিল্পী হিসেবে বলছি, অবন ঠাকুর কিরকম আধুনিক। এই যে সামনে ভারত মাতার ছবিটা দেখুন, উনি কতদিন আগে এঁকেছে, ভারত স্বাধীনতা আগে আগে, এখনো সেই আধুনিক, দেখলে আধুনিক মনে হয়। তার মানে মানুষটা মানে নির্ভীতে ছবি আঁকতেন, কিন্তু তার দেখা, তার অন্তর্দৃষ্টি, যে আধুনিকতা ছিল ভারতবর্ষে, আজকের প্রত্যেকটা ছবির মধ্যে সেটা পাই। আমি এখানে একটা ছবির কথা বলেছি, একটা সাঁকো, এই বর্ষার মেঘ, তলা দিয়ে একটা কাক বসেছে। আজকে বিকেলটা যখন আসছি, এই আকাশই পেয়েছি, এই রকম। তাহলে আজকের সঙ্গে কোনো অংশে অতদিন আগে আঁকা, আজকেও কিন্তু এটা সমান একবারে বাস্তব। দেখুন, হারিয়ে যায় না। দেখুন আজকে দেখুন হারিয়ে যাওয়ার কথা বলছি, আজকে তো এই প্রদর্শনীটা হচ্ছে। দেখুন নতুন প্রজন্মে যারা আসবে, তারা অনেকেই অনেক আধুনিক হবে, কিন্তু ছবি, লেখা, তার নিজস্ব পাওয়ার এতখানি, যত আধুনিক হোক না কেন, সে যখন ছবির কাছে এসে দাঁড়াবে, তার ভেতর থেকে, ভেতরের একটা একটা শিল্প বোধ তখন মনে হবে, আহা, এই ছবি একটা মানুষ আঁকতে পারে, এইরকম ভাবে ছবি আঁকতে পারে। ওই জায়গাটা তো একটা এখনো দেখবেন আপনি, কি যতই হোক গাছের পাখিটা ভোরবেলাটা ওগুলো পাল্টে যাবে,
যে নতুন প্রজন্মে আধুনিক ছেলেটা, সে কি পাখিটা দেখবে না, সে বাড়িতে নিয়ে গিয়ে পাখিটা পুষবে না? সব আছে, সব আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বলি পাল্টে গেছে, পাল্টায় না, হ্যাঁ কমে গেছে। সেই সময়ও কম ছিল, এখন ওই জন্য আমরা বলছি যে এখানে আপনারা আসুন, এই ছবিগুলো দেখলে কিচ্ছু নয়, 100 লোক যদি 5টা লোক যদি উপলব্ধি করতে পারে, এই ছবিগুলো মনে রাখতে পারে, সেটাই আমাদের শিল্পীদের কাছে, আমাদের কাছে অনেক বেশি প্রাপ্য। আমার নাম বিমল কুণ্ডু, ভাস্কর বিমল কুণ্ডু, আমি মূর্তি গড়ি, আমরা চারুকলার একজন উপদেষ্টা।